অনেক ক্ষেত্রেই এটা দেখা যায় যে কেউ সাধনা করতে চাইছে, কিন্তু তার জীবনে এত রকমের সমস্যা, কারোর অর্থের সমস্যা, কারোর বাড়িতে সমস্যা, তো সে কিছুই করে উঠতে পারছে না। তো তখন সে কি করবে? প্রথম তো বাধা তো বাধা। যে লোকটা বুঝেছে বাধা, সে অবশ্যই বাধা, কারণ সে নিজের পরিস্থিতি বোঝে। বাইরের বাধাও একটা বাধা, এমন নয় কি বাধা নয়। এবার আমি যেহেতু সাধনা করতে চাইছি, তাই আমাকে এটাকে অতিক্রম করতে হবে। সাধনা না করতে চাইলে অতিক্রম করার কোনো প্রয়োজন নেই। আর অতিক্রম করবার উপায়টা কি? অতিক্রম করার উপায় হলো, প্রথম তো মনোবল। এবার মনোবল তৈরি নেই বলে মনোবল কোনোভাবে তৈরি করা, আগে বললাম মনোবলকে তৈরি করতে হবে, যত স্থিরতা শান্তি। এবার পরিস্থিতি নেই বলে আমি অন্য জায়গায় চলে গিয়ে বাইরে বেরিয়ে গিয়েও করতে পারি, বাইরে বেরোতে পারি, যা যা প্রয়োজন করতে পারি, কিন্তু আখেরে সমাধান আমাকে ওখানে এসেই করতে হবে। ওটা আমার সমস্যা, ওর থেকে আমাকে উঠতে হবে। আমার ওটা প্রারব্ধ, ওর থেকে আমাকে উঠতে হবে। তো আমাকে ওখানে ফিরে আসতে হবে। সাধনা মানে সমাধান দেখা, সাধনা মানে সূক্ষ্মতায় পৌঁছানো। বিষয়টা উপর উপর ঝগড়াঝাটি, এসব ঝামেলা, এগুলো হলো প্রচন্ড স্থূল জিনিস, গ্রস জিনিস, সাটল জিনিস নয়। এর ভিতরে সাটল জিনিস আছে, সমাধানও না সাটল। তার ভিতরে যে সাটল এনার্জিটা আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে যে কেন এটা ঘটাচ্ছে, সেটাই তার সমাধান। সমাধানটা প্রয়োজন, সমাধান ছাড়া চলবে না, সমাধান ছাড়া কোনো কিছু সম্ভব না। সাটল, তো সেটা সমাধান আমাকেই করতে হবে, আমাকেই এগোতে হবে সেই সমাধানের দিকে। মানে আমি যদি ঘুরে বেড়াই, এদিক ওদিক পালিয়ে বেড়াই, তাহলে হবে না, তাহলে হবে না, তাহলে আমি সাধনা করতে চাইছি না। ওই যে বললাম, আগে লক্ষ্য স্থির করতে হবে, কি করতে চাও, পূর্ণতা না অসম্পূর্ণতা। তো আমাকে ওই যে সমস্যাটা হলো অসম্পূর্ণতা, তমগুণ, ওখানে আমাকে সত্যগুণ বা পূর্ণতা জাগ্রত করতে হবে। তো আমায় করতে হবে, কিছু করার নেই। খুব, কারণ খুব সূক্ষ্মভাবে জিনিসটা দেখতে হবে। স্থূলভাবে দেখা মানে ঝগড়াঝাটি ঝামেলা এইসব করা। সেটা হলেও আবার নিজেকে বারবার এই সূক্ষ্মতায় নিয়ে আসতে হবে। সূক্ষ্ম অবস্থায়, সূক্ষ্ম জগতে কিভাবে কাজ করতে পারবো, সেখানে প্রার্থনা আছে, অনেক কিছু আছে। সেখানে সব থেকে সূক্ষ্ম হলো বিষয়কে ভুলে থাকা, বিষয়টাকে মনে লাগতে না দেওয়া। ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, তাও রেজিস্ট করা। ঠিক আছে, অনেক অনেক কঠিন পরিবেশ পরিস্থিতি আসে, কিন্তু যদি এমন কোনো কঠিন পরিস্থিতি আসে যেখানে আমি বেঁচে থাকতে পারবো না, তাহলে তো সেই জায়গার স্থান ত্যাগ করাটাই কাম্য। কারণ আগে তো বাঁচতে হবে। তার আগে অবধি কোনো ঝামেলা, কোনো, ধরা যাক আমি আমি যে বাড়িটা আছে, বাড়িটা আমার ভালো লাগে না, ধরা যাক, তা কি করবো, ওটা কি? এটা তো মনের মনের ব্যাপার, আমার ভালো লাগা খারাপ লাগা, ভালো লাগা খারাপ লাগার ঊর্ধ্বে এটা সাধনা। যেটা আছে সেটা আছে, সেটাই সত্য। এবার ওর ভিতরে কি আছে শক্তি, সেটাকে নিয়ে কাজ করি। সেই শক্তিকে পরিবর্তন যদি আমি করে ফেলতে পারি, অন্তরের শক্তিটাকে, তাহলে আমি আমার পরিবেশ পরিবর্তন করতে পারবো। কিন্তু আগে তো আমাকে সূক্ষ্ম স্তরে পৌঁছাতে হবে।